দর্শক বৃন্দকে জানায় শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। মা বড় দুর্গা, মা ছোট দুর্গা ও বাবা বরুণেশ্বরের আশীর্বাদ মাথায় নিয়ে ও পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের চরণ ধরি করা যাত্রা পথের পাথেয় করে শুরু করতে চলেছে একশ্রু সজল সামাজিক যাত্রাপালা জীবন দিয়ে প্রেম কিনেছি। রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনায় গৌতম সরখেল, পরিবেশনায় নবযুগ নাট্য সংস্থা ঘরবোর ধানবাদ। রূপসজ্জা আলো ও ধ্বনি মহামায়া ট্রেস হাউস গোলকুন্ডা। সুন্দর সঙ্গীত যামিনী মাস্টার ও উজ্জ্বল চ্যাটার্জি। সহযোগিতায় ঘরবোর গ্রামবাসীবৃন্দ, কৃতজ্ঞতা স্বীকার ঘরবোর ব্রাহ্মণ পাড়া সৌনাবর্গ, জয়ন্ত সরখেল ও রাজা ভট্টাচার্য, পুরুষ চরিত্রে যারা অভিনয় করেছেন চিত্তরঞ্জন চক্রবর্তী, শ্রবণ সরখেল, রূপেশ সরখেল, লক্ষ্মীকান্ত মুখার্জি, অভিজিৎ সরখেল, দয়াময় সরখেল, অচিন্ত সরখেল, সিদ্ধার্থ চক্রবর্তী, উজ্জ্বল চক্রবর্তী, অরিন্দম সরখেল, গুণময় সরখেল, পার্থ চক্রবর্তী, উজ্জ্বল চ্যাটার্জি ও গৌতম সরখেল। চরিত্রে যারা অভিনয় করেছেন কৃষ্ণমা, মিস পায়েল, কাজল ও গোলাপি। ডাক্তার তাপস কুমার রচিত, গৌতম সরখেল নির্দেশিত অশ্রু সজল সামাজিক যাত্রাপালা জীবনের সাজ মরণে মিটিল তাই আঁখি দুটি মুছি বহু অভিমানে অভাগিনী কয় জীবন দিয়ে প্রেম কিনেছি, জীবন দিয়ে প্রেম কিনেছি, জীবন দিয়ে প্রেম কিনেছি।
বনদেবী পূজা বটে। হে মা বনদেবী, ভাই আমারে পাড়ার ছেলেবেলা ও উল্লাস করুক, মহুয়া খায়ে মাতালের মতন নাচুক। আমি এই ডবল সরকার তোদেরকে সব খোলা ছুট দিলাম। তোরা আজের রাত খুব নাচা কর, গানা কর, মহুয়া খায়ে মাতালের মতন নাচা কর। এই ডবল সরকারের কোনো আপত্তি থাকবে নাই। আর আমাদের বনদেবীর উৎসব বটে, তোরা মাতালের মতন মাতান যা। आज हमरा कत खुशी लेखा करब। आज हमरा लेखा करे खुशी जुआले माताल हये बिल्कुल खुशे যাব। আরে বিচ্ছু, আরে বলিয়া তোরা মাতাল হবি নাই? কেনে নাই হব, আমরা একদম মহুয়ার লেসাই আজ মাতাল হয়ে যাব। ভালো সালে আরে বিচ্ছু, তুই তো মাতাল হবি ভালোবাসার লেসাই। আমি আর ভালোবাসার লেসাই। তাই বলি? বেশরম নাই ভালোবাসার কথা বলে মাতাল করা মহুয়ার লেসা লড়ে। বিচ্ছু, দেখ, ওই দেখ দুনিয়া আকাশে কেমন সুন্দর করা চাঁদ উঠেছে। আর আর ওই চাঁদের জ্যোৎস্নায় সারা পাহাড়ের বস্তিটা কেমন রাঙা হয়ে গেছে। তাই তো আমার সারা মনে আজ কি যাচ্ছে জানিস? ভালোবাসা ঢেউড়ে বিচ্ছু, ভালোবাসা। আরে! আর আর সেই ঢের বুকে তুই একবার জায়গায় পৌঁছতে পারিস না রে মুনিয়া? বিচ্ছু, বল বল রে মুনিয়া, তোর তোর কি আমার লেগে একটু ভালোবাসা নাই? আমার প্রেমের রঙে কি রাঙা হবে নাই তোর মনের আকাশ? আমার সুরে সুর মিলায়ে তুই কি গাইতে পারবি না রে মুনিয়া? তুই কি গাইতে পারবি না ভালোবাসার গান? লাই বিচ্ছু, কেনে রে মুনিয়া কেনে? আমার মনের আকাশে অনেক আগে রাঙা হয়ে গেছে রে। হ্যাঁ, আমার মনের মানুষটা তার ভালোবাসা খেয়ে আমার বুকটাকে একেবারে ভরায় দিয়েছে। ওর মনের মানুষটাকে আমি কেটে কুচি কুচি করে ওই নদীর জলে ভাসাই দিব। হাসবি নাই, একদম হাসবি না রে দুনিয়া, একদম হাসবি নাই। আমার বুকে আগুন জ্বালাই দিয়ে তুই এখন হাসছিস। বল বল তোর কে মনের মানুষ বল। আমার মনের মানুষকে তাহলে আমার এই চোখের দিকে তাকায় দেখ, আমার চোখে তারার মাঝে দেখতে পাবি আমার মনের মানুষকে। তার মানে তুই আমার মনের মানুষ রে মুনিয়া। মুনিয়া ও সাজবে গো
ভোলা দুজন দুজনকে জড়ায় ধরা যে পাপ বটে পাপ বটে তুই আমার বেটিকে ছেলে মহা পাপ করেছিস তার সাজা তোকে নিতে হবে তার সাজা তোকে ডমরু সর্দার দিবে আমার ভালোবাসা যদি সত্যি হয় আমার পেটের মাঝে যদি কোনো পাপ নাই থাকে তাহলে আমার কাঁচা মাথাটাও একদিন তোকে বলবে তোকে আমি প্যার করি না দুনিয়া তোকে আমি প্যার করি তোর ভালোবাসাকে আমি বলে দেব তোদের ভালোবাসা তোদের ভালোবাসা সব ঝুট তারপরে করতে এই ডমরু সর্দার এসেছিল আর বরং তোরে দেখলাম যে তোর ভালোবাসা সচ্চা আছে বিলকুল সচ্চা আছে গঙ্গা জলের মতো সচ্চা আছে বাবা তোদের ভালোবাসা আমি দেখে খুব খুশি হলাম রে আর আমি নিশ্চিত হলাম যে তুই আমার মনিয়া বিজয় তুই হাতে আছে কেন বলবো না রে বিরজু বেটা তুই আমার দলের সেরা মরণ আছিস তোর আগে কোনো মরণ নাই আমি মরে গেলে তুই তো হবি এই দলের সর্দার তোর হাতে মুনিয়া বিনিয়াকে দিয়া আমি যে বড় সুখী হব রে আমি যে বড় সুখী হব সামনে চাঁদনি রাতে মা বন্দেবীর হাতে শপথ করে তোদের দুটো হাতকে আমি এক করে দেব তোদের দুটো হাতকে আমি এক করে দেব তবে আমার শান্তি রে তবে আমার শান্তি আজ আমার বড় বুদ্ধি রে আজ আমার বড়
কিন্তু বস একটা কথা আমার কিছু মনে হচ্ছে না, আপনার এত সুন্দর থাকতে আপনি হঠাৎ ওই ভোলে মানুষটাকে টার্গেট করতে গেলেন কেন? আজকের আমাকে ওভারটেক করে আমার টার্গেটে হাত বাড়াচ্ছিল। বুঝলাম না বস, যদি একটু ডিটেলস বলুন। ডিটেইল মিন বুঝলেন না বস, আপনি ওই ওভারটেকের ব্যাপারটা একটু স্টেপ বাই স্টেপ বলতে পারেন। আর আমি ততক্ষণ মনে মনে আমার অপারেশনের স্ট্রাকচার তৈরি করে নিই। শোন তাহলে, আমার বস প্রতাপ ঘোষালে একমাত্র মেয়ে আলোকে আমি মনে মনে টার্গেট করে রেখেছিলাম। ভেবেছিলাম ওই মালটাকে যদি কবজায় আনতে পারি, আমার নাগালের মধ্যে এসে যাবে। তাই তো বেশ মাফিতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ দেখলাম কি দেখলেন বস? আল্লাহ কসম, আলো হঠাৎ আমার ভাবনাগুলোকে এলো মেলো করে একটা আর পেছনে ছুটে চলেছে, আর পেছনে ছুটে চলেছে। আর ওই সাদা আকাশে মেঘগুলো মহা আনন্দে এলোমেলো হয়ে বসে আছে। ঠিক ওদের মতো আমরাও কি আমাদের ভালোবাসার আকাশে দুটো মেঘ হয়ে ভাসতে পারি না? দুটি মন যখন দুজনকে এতটা আপন করে নিয়েছে, তাহলে ওই স্বপ্নের রাজ্যে যেতে বাধা কোথায়? তাহলে চলে না তো আমরা চলে যাই সেই স্বর্গের দেশে, যে স্বর্গের পারিজাত ফুল হয়ে আমি প্রেমের পাপড়ি মেলে দিয়ে তোমাকে জানাবো সুস্বাগতম। আর আমি তোমার ভালোবাসার ভ্রমর হয়ে প্রাণ ভরে উপভোগ করবো। আর আমি কৃষ্ণচূড়ার ডালে বসে বসন্তের কোকিল হয়ে তুমি গাইবে তোমার আমার জীবনের গান। আর আমি জীবন ঘুরে পথিক হয়ে সেই গান শুনতে শুনতে ভরিয়ে দেব তোমার অবসন্ন মন। যে দেশের রংধনু কবিতা লেখে, চলো না সেই দেশে কেউ খুঁজে পাবে না। যে দেশের রংধনু লেখে, প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশে কেউ খুঁজে পাবে না। কথা শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। রামধনু লেখে, প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশে
শুভেচ্ছা। আপনার শুভেচ্ছা আমরা গ্রহণ করি। আচ্ছা মিস্টার চৌধুরী, আপনাদের এই বিশেষ মুহূর্তের মাঝে আমার উপস্থিতি আমি নারদীর গভীর মুখটা দেখে আমার তাই মনে হচ্ছে। আপনার ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল মিস্টার রিয়েলি সো ইয়াং ম্যান, আপনার উপস্থিতিতে আমরা দুজনেই খুশি হয়েছি। সত্যি সত্যি আপনি ভাগ্যবান মিস্টার চৌধুরী। এত সহজে আপনি আনন্দের মতো এমন বুদ্ধিমতী মেয়েকে আপন করে পেতে। কেন আপনার কাছে হিংসে হচ্ছে? আরে না 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 না, হিংসা হবে কেন? আপনি হলেন আমার বসের একমাত্র মেয়ে। আপনার খুশিতে খুশি হয় তো আমার একমাত্র কর্তব্য। একটা কথা বলি, রামকে সবাই নাগালের মধ্যে পেতে চায়। সবার ভাগ্যে কি অঘটন ঘটে, এর অর্থ অর্থটা সময় হলে জানতে পাবে। আপনার কথাগুলো কেমন যেন রহস্য মাখা মনে হচ্ছে মিস্টার সামন্ত। আরে আমার জীবনটাই তো রহস্য দিয়ে ঢাকা মিস্টার চৌধুরী। আর যাক সে কথা, এই মুহূর্তে আপনাদের দুজনকে দেখে আমার মনে হচ্ছে জীবনের সবচেয়ে সুখী মানুষের মধ্যে আপনার একেবারে প্রথম রাধিকা। আপনি ঠিক ধরেছেন মিস্টার সামন্ত। আর কয়েকদিন পরে আমরা দুজনকে জীবন সঙ্গী রূপে পেতে চলেছি। এ যে আমার জীবনের কত বড় চাওয়া পাওয়া, সে আপনাকে বলে বোঝাতে পারবো না। এই চাওয়া পাওয়া আনন্দের মাঝে বন্ধুত্ব দাবি নিয়ে আমি কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব করতে আসবো মিস্টার চৌধুরী। এটা কিন্তু বিরক্ত হওয়া চলবে না। বন্ধুত্ব দাবি আদায় করার আগে আসুন না আমরা সে বন্ধুত্ব দাবিটাকে আরো নিবিড় করে নিই। আপনাদের দুজনকে আমি সামান্য কিছু উপহার দিতে চাই। এখন বলুন, এই অভাগা বন্ধুর কাছে আপনারা কি উপহার দিতে চান? আমাদের আশা কিন্তু সামান্য নয় বন্ধু, আজীবন কিন্তু আমরা আপনার কাছ থেকে আশা করব আপনার মনের আকাশ থেকে ঝরে পড়া এক রাস প্রীতি শুভেচ্ছা। बोले गाना नहीं बोले ভাইদা ভাই, বাইদা ভাই, তাহলে এবার আসি বন্ধু, এসো এসো আর দাঁড়ান নবদেবী। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনারা নিশ্চয় প্রেম নিবেদনে নয়। আরে আমি যদি সাড়া না দিলে নিবেদনটা করবো কোথায়? আমার প্রস্তাবের প্রস্তুতিটা কিন্তু এখনো পাইনি। আপনার প্রেমের প্রস্তাবে সাড়া দেব আমি, এ কথাটা ভাবলেন কি করে? আপনাকে নিজের উপর পেতে চাওয়াটা কি আমার জন্য ভীষণ ভুল বলে মনে হয় আলো দেবী? কোনো কিছু চাওয়ার আগে নিজের যোগ্যতা স্পর্ধাটা যাচাই করে দেখলে আপনি বলে এই কথাগুলো আমাকে বলার সাহস পেতেন না। কি বললেন? একটা কথা মনে রাখবেন মিস্টার সামন্ত, আপনি ম্যানেজার হলেও আমাদের কোম্পানির একজন কর্মচারী। কর্মচারীর সঙ্গে মালিকের মেয়ের সম্পর্কের ব্যবধানটা যে কতখানি হতে পারে সেটা আশা করি আপনাকে আর নতুন করে শিখিয়ে দিতে হবে না। আমার লাস্ট ডিসিশনটা শুনে যাও। আমি না চাইতে জীবনে অনেক কিছু পেয়েছি, কিন্তু সহজে পর যে আমার জোর করে কেড়ে নেওয়াটা কিন্তু আপনাকে আমি রিকোয়েস্ট করবো, তারপর আপনাকে আমি চোখ রাখাবো। আর তাতেও যদি রাজি না হও তাহলে
আপনাকে চড় মারলো তাতে আপনি এখন অনুভব করতে পারছেন? হ্যাঁ পারছি, বাহ! এবং কেন পারছি সেটা তোর নলেজ আসবে না যতক্ষণ না ঈশ্বরকে আমি আমার পাশে সরাতে পারি, ততক্ষণ কিন্তু আমার শান্তি নেই। ওই আলো রানী একটুখানি আলো পাওয়ার জন্য আপনার হাত একটু করে যাবো বস। You are right, man. You are right. আপনার দুশ্মন ও সূর্যকান্ত চৌধুরী এক্সপোর্টের গাড়িতে আসছে। সূর্যকান্তের গাড়ি। হ্যাঁ বস, প্রথমে পাথর ফেলবো, পথ আটকাবো, তারপর গাড়ি থেকে নামলে আল্লাহ কসম ওই সবাইকে আমি একদম খতম করে দেবো বস। খতম খতম খতম। সাবধান মা, কোনোভাবে যেন দেখতে না যায়, ও যেন কালকের সূর্য না দেখতে পায়। পারবে না বাপ, পারবে না। ওই সারা সূর্যকান্ত চৌধুরী আর করে দিল এই সূর্য মুখ দেখতে পারবে না বাপ। কিন্তু বস, খেলাটা এখন শুরু করে দিই। একি কারা এভাবে রাস্তার উপর পাথর ফেলে রেখেছে? কি উদ্দেশ্য ওদের? ডাকাতি বা ছিনতাই করার মতলব তো নয়। কিন্তু 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 আমি আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। তবে কি না 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 না, আজে বাজে কথা না ভেবে সময় নষ্ট না করে আমি বরং পাথরগুলোকে নিজেই সরিয়ে আমার রাস্তাটাকে ক্লিয়ার করে নিই। এবার চলুন আমরা দুজন কেটে পড়ি। গাড়িতে ভরে গাড়িটাকে ছেড়ে নিয়ে নদীর জলে ভাসিয়ে দিই, যাতে সবাই ভাবে সূর্যকান্ত বাবু গাড়ি সমেত অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি আর রাজরাত্রি কাল নই, আমার নাম উসমান।
আগে তো সূর্যটা আমাকে আলো বলে ডাকছিল। সূর্যদা তুমি দাঁড়াও, আমি আসছি। শুনবো বলেন না, তোমার সব কথা শুনবো, কিন্তু এখন নয়। কতদিন পর আমার সূর্যদা আমার জন্য এই বাড়িতে এসেছি। আমার জন্য সে ড্রয়িং রুমে অধীর আগ্রহে বসে আছে। সূর্যদা, তুমি চলে যেও না, আমি আসছি। সূর্যদা, বাবা, তুমিও বুঝি আমার সূর্যদার সংবাদ দিয়ে এসেছো? ওকে তুমি একটু বসতে বলো বাবা, আমি ড্রেসটা চেঞ্জ করে এক্ষুনি আসছি। তোর সূর্যের কখনো আসতে না রে, তোর সূর্যের কখনো আসতে না। তুমি চুপ করো বাবা, এমন মিথ্যে কথাটা আর কখনো তুমি আমার সামনে উচ্চারণ করবে না। মিথ্যে কথা নয় তো দিদিমণি, মিথ্যে কথা নয়। মিথ্যে সূর্যকে ছাড়া আমি কেমন করে বাঁচব? তোমরা কি সবাই জানো না যে সূর্য না থাকলে পৃথিবীতে আলো থাকবে কেমন করে? যে সূর্যকে নিয়ে আলোর ভুবন, সেই সূর্য যদি ফিরে না আসে, আমি তোমাকে কত করে বোঝাই দিদিমণি, কয়েকদিন আগে মোটর গাড়ি সবার ঘরে পড়ে মারা গেছে। জানো বাবা, আমার সূর্যদা যে আমার ছেড়ে চিরদিনের মতো চলে গেছে, এই পরম সত্যটা আমার কিছুতেই মনে থাকে না বাবা, আমার কিছুতেই মনে থাকে না। তোমরা দেখে নিও, আর আমার এরকম ভুল হবে না বাবা, আর আমার কখনো এরকম ভুল হবে না। সবকিছু বিলিয়ে দেবো, প্লিজ প্লিজ বাবুনি, বাবা হয়ে মেয়েকে তুমি কলঙ্কের সাজাতে চাইছো বাবা? কলঙ্কের কেন বলছো দিদিমণি, কলঙ্কের কেন বলছো? তোমাদের তো বিয়ে হয়নি। কিন্তু আশীর্বাদ হয়ে গেছে বরেন্দা। যেদিন ওরা আমাকে আশীর্বাদ করে গেছে, সেদিন থেকে যে সূর্যটাকে আমি আমার মনে মনে স্বামী বলে মেনে নিয়েছিলাম, আর সেই জন্য যে সূর্যটার স্মৃতিগুলো ধরে রাখতে আমি এই বৈদব্যের সাজ তুলে দিয়েছি। তোকে আমি আবার নতুন সাজে সাজাবো। আমি তোমার দুটি পায়ে পড়ি বাবা, সূর্যদার স্মৃতি মাখা এই সাজ তুমি আমার কাছ থেকে দয়া করে কেড়ে নিও না বাবা, তুমি কেড়ে নিও না। সূর্যদা তোমাদের কাছে মারা গেলেও সে যে বেঁচে আছে বাবা, আমার এই ছোট্ট হৃদয়টার মাঝে সে বেঁচে আছে। তাই বাবা হয়ে মেরে হৃদয়টাকে তুমি ভেঙে চুরমার করে দিও না বাবা, তুমি ভেঙে
কি করবো আমি? সূর্যের শীতকে বাঁচিয়ে রাখতে পারবো এখন বাবুদিকে বাঁচাবেন একমাত্র পথ। দিদিমণির বিয়ে যাওয়া আর কোনো উপায় নেই কর্তাবাবু। আমার মনে হয় যে কোনো উপায় বুঝে সুঝিয়ে দিদিমণির বিয়েটা দিয়ে দিলে সে কিন্তু স্বামী আর সংসার দিকে তাকিয়ে হয়তো দিদিমণি হয়তো সূর্যদাদা বাবুকে একটু ভুলে যেতে পারে। তারপরে না, আলো কোনদিন সূর্যকে ভুলতে পারে না রে বলে, আলো কোনদিন সূর্যকে ভুলতে পারে না। ও কি বলে জানিস? ফুল বিয়ের জন্য আমি অনেক চেষ্টা করেছি রে বলে, কিন্তু ও কি বলে জানিস? বাবা, স্বামী মারা গেলে মেয়েদের ছেলে বিয়ে করতে চায় বাবা। কেন না কর্তাবাবু, তুমি কেন না? তুমি এই বাড়ির কর্তা। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমি এবার কি করি খুশি থাকবো কর্তাবাবু? চোখের জলকে বাধা ধরে যাবো কর্তাবাবু। ছোটবেলায় আমি কোলে পিঠে করে দিদিমণিকে মানুষ করছি। সেই দিদিমণিকে এমন সাথে দেখাচ্ছি আমার মন হচ্ছে অনেক ভালো কর্তাবাবু, আমার মন হচ্ছে অনেক ভালো। যদি কিছু হয়ে যায় আমি শেষ হয়ে যাবে রে পরে। আমি জানি ব্যাংকের চিকিৎসা না করলে আরো কত সুস্থ করা যাবে না, তাই আমি গৌতমকে সঙ্গে নিয়ে এসেছি। গৌতম, হ্যাঁ, গৌতম একজন ভালো সাইকোলজিস্ট এবং মানুষের অন্তরঙ্গ বন্ধু। যেমন করে পারেন ডাক্তারবাবু, আমার মেয়েকে আপনি সুস্থ করে দিন। আমি যথাসাধ্য চেষ্টা করবো। কেন? আরেকটা অনুরোধ, দয়া করে আমাকে আপনি বলে সম্বোধন করবেন না। তুমি এই অনন্তের কাছে আপনাদের পারিবারিক সম্পর্কের কথা আমি অনেকই শুনি, তাই তো আপনাদের বিপদের কথা শুনে অনন্তের ডাকে সারা না দিয়ে কি থাকা যায়? আমার দিদিমণি আবার আগের মতো সুস্থ সুস্থ না হওয়ার তো কোনো কারণ নেই, কিন্তু তার আগে আমাকে জানতে হবে আলো দেবীর প্রথম জীবনের কিছু ঘটনা। কেনই বা আলো দেবী আজ এই পরিণতি? শুনবেন ডাক্তারবাবু, শুনবেন? তাহলে শুনুন। আলো দিদিমণি সূর্য দাদাবাবুকে ভালোবাসতো, আর ওদের ভালোবাসা ছিল ফুলের মতো পবিত্র। আর সেই জন্য তো ওদের ভালোবাসা কাকাবাবু আনন্দে স্বীকার করে দিয়েছিল। কিন্তু নিশ্চিন্ত কাছে ওদের সীমাহীন সুখটাকে সহ্য করতে পারল না। সেদিনটা ছিল আমার মেয়ের 25তম জন্মদিন। আমি স্থির করেছিলাম ওই দিনে সূর্যর সাথে আমাদের অনুষ্ঠান ভাবে বিয়ে ঘোষণা করবো। সেই আনন্দে সারা বাড়িটা যেন মাতাল হয়ে গেছিল। সীমাহীন আনন্দে দিদিমণির দু চোখে ছিল নতুন জীবনের স্বপ্ন।
জন্য নুন, গরম জল আর আদা নিয়ে আসছি। এইসব দিয়ে আবার কি হবে? পাহাড়ে তোমার গলা ছাড়াতে হবে না। কি বললি? আজ তোমার জন্মদিনের পার্টিতে তোমার ধরা গলার গান শুনে যদি সূর্য কাটা যাবো বিয়েটা ভেঙে দেয়, তখন তোমার সব সম্পর্কে মাটি হয়ে যাবে দিদিমণি। তোমাকে রেশমা রেশমি কথা করতে হবে না। সমস্ত গেস্ট চলে এসেছি, কিন্তু তোমার সূর্যনাথ বাবু যে এখনো আসেনি, সে খেয়ালটা রেখেছো? তিনি আমার এই যে একটু আগে আমি রাস্তা দেখিয়ে দাঁড়িয়েছিলাম, সূর্য কাটা বাবুকে গাড়িটা দেখতে পেলাম, আমি তোমাকে ছুটে এসে সুসংবাদটা জানিয়ে দিতে এসেছিলাম। আর কি যে একটা মানুষ বলো তো, গ্যাস খাওয়ার আগে আসার কথা, সেই মানুষটাই খুশি দিতে পৌঁছালো। আরে সূর্য তো আর পাঁচজনের মতন নয়, কত কাজের মানুষ তা তুই জানিস? আপনি কি নিয়মিত টাকা সে কি জানে না যে তার জন্য কতগুলো মানুষ ওয়েট করে থাকে? আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? সূর্য তোকে টেনশনটা বাড়াবার জন্যই লেট করছে। টেনশনটা তাকে নিচ্ছে করে? আমার তো তাই মনে হচ্ছে দিদিমণি। শোন না, এলে তুই একটু ভালো করে বোকা দিস তো মামুনি। সে কথা বলতে নাকি গো? তারপর বিয়েতে হতে দাও না, তারপর দেখবে সূর্য কথা বাবুর কানে ধরে দিদিমণি যদি করে না। তা তুই ঠিক বলেছিস রে বলেন। কর্তা বাবু, কর্তা বাবু, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আমি এইমাত্র দেখে এলাম কংসাবতীর সাথে পড়ে সুন্দর নারায়ণ মোটরবাইক ভেঙে চুরে পড়ে আছে। সূর্যবাবু কেমন আছে? জানি না, জানি না গো কর্তা বাবু। আমি খালি দেখলাম সূর্য দাদা বাবুর মোটরবাইকটা ভেঙে চুরে পড়ে সে আছে। কি? মানুষটা কাঁধে পড়ে কি হারিয়ে গেল নাকি? বলো, বলো বিধাতা, কি হয়েছে বলো? আমার মনে হয় দিদিমণি কি মনে হয়? সূর্য দাদা বাবু কোথায়? কি হলো? তুমি গেলে কেন? বলো কি মনে হয়? তবে তো আমার সূর্য। বলো। কংসাবতীর সাথে পড়ে সূর্য বাবু মার্ডার। আমি আনছি না আমি এখনই চলাচ্ছি। তুই একবার কথা বল। হ্যাঁ, আমি বলছি সূর্যের কিচ্ছু হয়নি রে, সূর্য ভালো আছে। আপনি যদি এইভাবে পড়ে থাকেন তাহলে আমি শান্তি কেমন ভাবে সান্ত্বনা দেব? কথা বলো দিদিমণি, কথা বলো। জল এনেছি দিদিমণি, আমি জল এনেছি। আমি এই জল দিদিমণি চোখের সাথে ছিটিয়ে বলবো, দিদিমণি তুমি যদি আজকে দিনে এইভাবে পড়ে থাকো, আমার কর্তা বাবুকে পাগল হয়ে যাবে দিদিমণি। মামুনি, একটিবার কথা বলো দিদিমণি। মামুনি, মামুনি। এ কি? আমি মাটিতে কেন? বাবা, তোমার চোখে জল। অরিন্দা, তুমি পাচ্ছ কেন? তোমরা সবাই এরকম নীরব কেন?
করে দৌড়াবি। বিয়ে বাসু বিয়ে আমার হবে বাবা, কিন্তু তোমার সংগ্রামে করা সুপাত্রের সঙ্গে নয়, বিয়ে হবে আমার সূর্যদার সঙ্গে। আজ আমি আমার কথা বড় মাল্য সূর্যদার গলায় পরিয়ে দিয়ে বলবো, সূর্যদা তোমার জন্য কথা বড় মালা, অন্যের গলায় যে মালাই না, তাই তো এই মালা আমি তোমার গলায় পরিয়ে দিই। আমি বলবো তুমি আমাকে তোমার কাছে টেনে নাও, তোমার ও ভগবান